আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি পরীক্ষার্থী 2025 তোমরা যেটা চাচ্ছ বর্তমানে সেটা কিন্তু এখন আর হবে না। যেমনটা সারা দেশব্যাপী তোমরা আন্দোলন করেছো, গতকাল দেখলাম সিলেট বোর্ড, এরপরে বরিশাল বোর্ড তোমরা আন্দোলন নেমেছো এবং ওই বোর্ডের সামনে গিয়ে তোমরা অবস্থান কর্মসূচি পালন করেছো। এরপরে যদি বলি আগামীকাল অর্থাৎ আজকে 16 তারিখ, আগামী 17 তারিখ ঢাকা বোর্ড কিন্তু সর্বশেষ যে একটা আন্দোলন বা মানববন্ধন, সে মানববন্ধনের ডাক দিয়েছে। আসলে কি হবে তোমাদের এই মানববন্ধন বা আন্দোলনের ফলাফলটা কতটুকু দাঁড়াবে? এখন পর্যন্ত তোমরা দেখছো যে আজকে 16 তারিখ পর্যন্ত তোমরা অতীতে অনেকগুলো আন্দোলন করেছো, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড সহ চট্টগ্রাম বোর্ড সহ অনেকগুলা বোর্ডই তোমরা কি করছো, নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করেছো, মানববন্ধন করেছো। আসলে এর ফলাফল তোমরা আশানুরূপ পাওনি। এরপর যদি বলি গত 12 তারিখে যে একটা আন্দোলনের ডাক দিয়েছিল সারা দেশব্যাপী প্রায়, সেটাতে কিন্তু তোমরা হতাশ হয়েছো। এরপরে এই যে আন্দোলন করতেছো বিভিন্ন জায়গায় বিভিন্ন বোর্ডে, আসলে এগুলা কি শিক্ষা বোর্ড দেখে না? এগুলা দেখার পরেও কেন শিক্ষা বোর্ড তোমাদের বিরুদ্ধে এই ঘোষণাগুলা দেয়? যেমনটা তোমরা চাচ্ছ যে পরীক্ষা পেছানো হোক বা স্থগিত রাখা হোক, কিন্তু শিক্ষা বোর্ড তোমাদের বিপরীতে কি করতেছে, যে পরীক্ষা 26 তারিখ আয়োজন করা হবে, বরঞ্চ তোমাদের উপর আরো কঠোর নিয়ম আরোপ করা হচ্ছে। যেমনটা আগের ভিডিওতে বলেছি যে স্বাস্থ্যবিধিতে আসবে কড়াকড়ি, এরপরে তোমাদের পরীক্ষার ডিস্টেন্স আরো বাড়বে দূরত্ব, পরীক্ষা হবে যথাসময়ে, মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে। এই যে নানান ধরনের হিবিজিবি একটা অবস্থা তোমাদের, তোমরা চাচ্ছ এক কিন্তু শিক্ষা বোর্ড আরেক। আসলে এটা কেন করা হয় তোমাদের সাথে বুঝতেছি না। এখন পর্যন্ত যদি বলি যে শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের এই আন্দোলনগুলো, মানববন্ধনগুলোর পক্ষে বা পজিটিভলি কোনো ধারণা নিয়ে কোনো বক্তব্য বা কোনো তথ্য দেয়নি। যা দিয়েছে সেটা তাদের আগে যে নিয়ম নীতি ছিল সেই অনুযায়ী দিয়েছে। তাহলে তোমরা এই আন্দোলন করে কি লাভ হলো? আসলে শিক্ষা বোর্ড কি চাচ্ছে তোমরা অবশ্যই বুঝতেই পারছো যে 26 তারিখে হয়তো পরীক্ষা নিবে, যেটা আগের ভিডিওতে বলেছি যে শিক্ষা বোর্ড দুইটা কারণেই চাচ্ছে যে 26 তারিখ থেকে পরীক্ষা শুরু হোক। অবশ্যই তোমাদের জন্য পজিটিভও হতে পারে, আবার তোমাদের জন্য যে খারাপ দিক সেটা হচ্ছে তোমরা সিলেবাস শেষ করতে পারোনি, এই জন্য তোমরা চাচ্ছ যে পরীক্ষাটা পেছানো হোক। এবং তোমাদের দৃষ্টিকোণ থেকে তোমরা দেখছো যে অতীতের ব্যাচগুলোতে করোনায় যারা আক্রান্ত বা করোনার সিচুয়েশনে যারা পড়ছিল তাদেরকে অটো পাস দেওয়া হয়েছিল। এরপরে আরো বিভিন্ন কিছু তোমরা দেখতেই পাচ্ছ যেটা তোমাদের সাথে মিলে না। আবার অন্যদিকে তোমাদের সাথে যে 12 লাখ 12.5 লক্ষ স্টুডেন্ট সারা দেশ থেকে পরীক্ষা দিবা, এখানে কিন্তু সবাই একমত না, যার কারণে তোমাদের আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে বা সফলতার দিকে যাচ্ছে না। যেমনটা যদি গতকালকের নিউজ থেকে বলি, সেটা হচ্ছে ঢাকাতে হলি ক্রুজ, ভিকারুননিসা, এরপরে নটরডেম সহ আরো যে কয়েকটা কলেজ রয়েছে যেখানে কেন্দ্র নেই, সেখানকার অভিভাবকরা কিন্তু শিক্ষার্থীদের পক্ষে কোনো মতামত দেননি, বরঞ্চ তারা সাংবাদিকদেরকে বলছেন যে পরীক্ষা আয়োজন করা হোক 26 তারিখ থেকেই। ঢাকাতে যদি কেন্দ্র সমস্যা হয়ে থাকে তাহলে যে কলেজগুলোতে, যেমন ভিকারুননিসা, যে 3টা কলেজের নাম বললাম, এই 3টা কলেজেও পরীক্ষা কেন্দ্র রেখে যেন 26 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট করতে পারে। আসলে এই অভিভাবকগণ 3টা কলেজের কথা কেন বলেছেন? যেহেতু ঢাকা বোর্ডের অধীনে যে যারা পরীক্ষা দিবে এখানে অনেক স্টুডেন্ট কিন্তু করোনার কারণে যেহেতু দূরত্ব অনুযায়ী বসাতে হবে, অনেকটা দূরত্ব থাকবে, সেক্ষেত্রে একই সেন্টারে যেখানে 1000 পরীক্ষার্থী পরীক্ষা দিত সেখানে এখন 800 দিবে বা 700 দিবে। 700 দিয়ে বাকি 300 কি করবে, থাকবে, আবার আরেক কেন্দ্রে 500 700 দিয়ে আবার 300 থাকবে। এভাবে যেন আরেকটা কেন্দ্র বাড়ানো হয়, তাহলে কি হবে, পরীক্ষাটা যথাসময় নিতে পারবে, দূরত্ব অনুযায়ী বসাতে পারবে। এই দিক থেকে শিক্ষার্থীর যে অভিভাবক রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের পক্ষে এখনো নয়। তবুও তোমরা আগামী 17 তারিখ যে একটা আন্দোলন ডাক দিয়েছো, তোমরা দেখো আন্দোলনের ফলাফল কি হয়, আমি জানিয়ে দেবো আমার পরবর্তী ভিডিওতে। আর এখন পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে তোমাদের পক্ষে কোনো নির্দেশনা আসেনি। যদি কোনো নির্দেশনা তোমাদের পক্ষে আসে বা তোমাদের পক্ষে যদি কোনো তথ্য বা যে কোনো আপডেট সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর যদি তুমি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।